আসসালামু আলাইকুম। তো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো অবশেষে বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট পদের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। তো এই বিজ্ঞপ্তিতে আপনার আবেদন করতে কি যোগ্যতা লাগবে, শারীরিক যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা, অন্যান্য যোগ্যতা সম্পূর্ণ বিস্তারিত আজকে ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। তো এখানে আপনাদের 93তম বিএমএ কোর্সে আপনাদের যোগদানের জন্য আহ্বান করা হচ্ছে। যোগদানের সম্ভাব্য তারিখ হবে 31শে ডিসেম্বর 2025। এখানে আবেদনের সময়সীমা হচ্ছে 25শে মে থেকে আপনারা আবেদন করতে পারবেন। 25শে মে 2025 থেকে 26শে সেপ্টেম্বর পর্যন্ত আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন শর্ত প্রযোজ্য হয়েছে। তো প্রথমে আমরা দেখব যে শিক্ষাগত যোগ্যতা কি এখানে লাগবে। তো আমরা একটু জুম করে নিচ্ছি। তো শিক্ষাগত যোগ্যতা এখানে যা লাগবে আমরা যদি দেখি, প্রথমে শাখাটা হচ্ছে জিডিপি। জিডিপির জন্য মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক জন্য আপনাদের উভয় পরীক্ষার বিজ্ঞান শাখার ন্যূনতম জিপিএ 4.50 এবং পদার্থ ও গণিত ন্যূনতম লেটার এ করতে হবে। তারা জিসিই ও লেভেলের এবং এ লেভেলে যারা রয়েছে তারা লেভেলের পদার্থ ও গণিত সহ কমপক্ষে 5টি বিষয়ে ন্যূনতম লেটার বি এবং এ লেভেলের পদার্থ ও গণিত সহ ন্যূনতম লেটার বি থাকলে আবেদন করতে পারবেন। ২ নম্বর পদটি হচ্ছে ইঞ্জিনিয়ারিং। পরীক্ষার বিজ্ঞান শাখা প্রদত্ত বিষয় ব্যতীত ন্যূনতম জিপিএ 4.5 এবং পদার্থ রসায়ন ও গণিত ন্যূনতম লেটার এ থাকলে আবেদন করতে পারবেন। যারা এ ও এবং এ লেভেলে রয়েছে তাদের জন্য ও লেভেলের পদার্থ রসায়ন ও গণিত সহ কমপক্ষে 5টি বিষয়ে ন্যূনতম লেটার বি এবং এ লেভেলের পদার্থ রসায়ন ও গণিতে ন্যূনতম লেটার বি থাকলে আপনারা আবেদন করতে পারবেন। তারপরে হচ্ছে এসিটি এই পদের জন্য আপনাদের উভয় পরীক্ষার ন্যূনতম যে জিপিএ লাগবে আপনাদের 4.50 এবং পদার্থ ও গণিতে লেটার এ রাখতে হবে। ও লেভেলের জন্য লাগবে ও লেভেলে পদার্থ গণিত সহ কমপক্ষে 5টি বিষয় ন্যূনতম লেটার বি এবং এ লেভেলে পদার্থ গণিত ও ন্যূনতম লেটার বি থাকলে আবেদন করতে পারবেন। এখন আমরা অন্যান্য যোগ্যতা দেখব। বাংলাদেশের নাগরিক হতে হবে, বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে, বিবাহিত বা বিচ্ছেদের বা তালাকপত্র হলে হবে না। বয়সের ক্ষেত্রে 16 বছর 6 মাস হতে 22 বছর হতে হবে। 21শে ডিসেম্বর 2025 তারিখে যাদের বয়স 16 বছর 6 মাস হতে 22 বছর তার আগে আবেদন করতে হবে। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট করা ঠিক হবে না। পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে কমপক্ষে হতে হবে পাসপোর্ট 4 ইঞ্চি অর্থাৎ 64 ইঞ্চি হলে আপনারা আবেদন করতে হবে। আর যে মহিলা জিডি ক্ষেত্রে পাসপোর্ট 4 ইঞ্চি হলে আপনারা আবেদন করতে পারবেন। কমপক্ষে পাসপোর্ট 2 ইঞ্চি হলে আবেদন করতে হবে। পুরুষ প্রার্থীদের বুকের মাপ হতে হবে স্বাভাবিক অবস্থায় 32 এবং প্রসারিত অবস্থায় 2 ইঞ্চি বৃদ্ধি পেতে হবে। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 28 এবং প্রসারিত অবস্থায় 2 ইঞ্চি বৃদ্ধি পেতে হবে। বয়স এবং উচ্চতা হতে হবে বয়স এবং উচ্চতা অনুযায়ী। চোখের মাপ 6/6 আবার 6/12 বা 6/34 হলেও আপনারা আবেদন করতে পারবেন, সমস্যা নাই। এখানে অযোগ্যতা যেগুলো রয়েছে অযোগ্যতা বলতে রয়েছে সেনানৌ, বিমান বাহিনী অথবা অন্য কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত অপসারিত স্বেচ্ছায় অবসর গ্রহণ করলে আপনি আবেদন করতে পারবেন। আন্তর্বাহিনী নির্বাচন পদ্ধতি ISSB 2বার সিট আউট অথবা 2বার প্রত্যাখ্যাত হলে আপনি আবেদন করতে পারবেন না। কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হলে আবেদন করতে পারবে না। CMMB অথবা আপিল মেডিকেল বোর্ড কর্তৃক প্রত্যাখ্যাত হলে আবেদন করতে পারবেন না। প্রার্থীর বয়স 18 বছর হওয়ার পূর্বে লেসিক করা হলে গ্রহণযোগ্য নয়। 18 বছর বয়সে ও লেসিক করা হলে লেসিক অপারেশন তারিখ হচ্ছে চিকিৎসা স্বাস্থ্য পরীক্ষার জন্য জিডিপি শাখার জন্য 1 বছর এবং অন্যান্য শাখার জন্য 6 মাসে অতিবাহিত হতে হবে। বৈধ নাগরিক অথবা বাংলাদেশি ব্যতীত কোনো দেশের স্থায়ী বাসিন্দা হলে অনুমতি থাকতে হবে। এখানে ছিল মূলত আপনাদের শিক্ষাগত যোগ্যতা, অন্যান্য যোগ্যতা। এখানে আপনাদের পরীক্ষা পদ্ধতিতে দেওয়া আছে প্রাথমিক লিখিত পরীক্ষা, আইকিউ, ইংরেজি, গণিত ও পদার্থ। তারপর হচ্ছে প্রাথমিক ডাক্তারি পরীক্ষা, তারপর হচ্ছে প্রাথমিক মৌখিক পরীক্ষা, আন্তঃবাহিনী নির্বাচন পদ্ধতি ISSB, কেন্দ্রীয় নির্বাচন চিকিৎসা, তারপর হচ্ছে আপনার ক্যাডেট নির্বাচন পদ্ধতি পর্যায়ে তারপরে আপনাদেরকে মূলত সেখানে সিলেক্টেড করা হবে। হ্যাঁ, পরীক্ষা কেন্দ্রে সকল প্রকার ইলেকট্রিক ডিভাইস, মোবাইল, কম্পিউটার, ঘড়ি ইত্যাদি এবং ব্যাগ বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ। পরীক্ষাটা হবে পুরাতন বিমানবন্দর তেজগাঁও, ঢাকাতে পরীক্ষাটা হবে। পরীক্ষার তারিখগুলো এখানে দেওয়া আছে, আপনারা থেকে নিতে পারেন। তো এই ছিল মূলত সম্পূর্ণ বিস্তারিত। আরও বিস্তারিত দেখতে আপনারা বাংলাদেশ বিমান বাহিনী অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সার্কুলারটা দেখে আসতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।